কটকটির মতো লাগছে, কটকটি। আমি কটকটি না, আমি প্যাকাটি। প্যাকাটি, ওকে আমার বাবা প্যাকাটি বলে ডাকে। গাইস দেখুন কি অসম্মান আমাকে করে না, ওটা আদরের ডাক, আমি কোনো মাইন্ড করি না, ছাড়ো এখন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মিতালির ভ্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আমাদের বাগানে অনেক ফুল ফুটেছে, তো সবগুলো দেখালাম না, মানে দেখালে আর কি অনেক ভিডিওটা অনেক বড় হতো, তো এইটুকুই দেখালাম। কারণ গ্রামে থাকি যেহেতু, সেই জন্য অনেক ধরনের ফুল থাকে। আর এদিকে দেখো একটা জঙ্গলে মানে কি যে ফুল ফুটেছে, একদম হলুদের গাছের যে ফুল হয় আর কি, ওই রকম আর কি। দেখো দুইটা ফুটেছে, আরও অনেক চারা হয়েছে, কিন্তু এগুলোকে কি ফুল বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে বলিও তো। আমাদের জঙ্গলে দেখো ফুলগুলো দেখতে খুব সুন্দর। তো তারপর আমি যেহেতু খুব রোদ উঠেছে, তো সেই জন্য ছাগলগুলোকে আর কি বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ এত রোদের মধ্যে মানুষ থাকতে পারে না, তো ছাগল এগুলো থাকবে কি করে, তো সেই জন্য আর কি নিয়ে যাচ্ছি। ভাবছি ওখানে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ওখানে ভাতের মার দেবো আর কি, যেহেতু তো রোদের মধ্যে তো রাখাটা সম্ভব না, আমরাই থাকতে পারি না, তো ওরা থাকবে কি করে। তো তারপরে এই যে আলু তোলা হয়েছে, এখানে আলুগুলো এনে রাখা হয়েছে। তো আজ হচ্ছে বাড়িতে গুরু সেবা হবে, মানে আমাদের গুরুমা এসেছে, তো প্রত্যেক বছরই দেই আর কি, জানি না কার কার এটা নিয়ম আছে, তো আমাদের আছে। তো এই যে এদিকে আমি আর একটা ঠাম্মা আসছে, তো এখানে আমরা পটল ভাজা করব, তারপরে শাক পনিরের তরকারি আর কি, এগুলো রান্না হবে আর কি। তো দেখো ঠাকুমা কিন্তু মানে গুরুমা, আমরা ঠাকুমা বলি, তো একাই কিন্তু মানে ভাজাভাজি করছে। তো আমি বলছিলাম যে পনিরটা আমি ভেজে দিই, বলছে না আমি নিজেই করব। দেখো অনেক কিন্তু বয়স হয়েছে আর হাত ভেঙেছে, সেই জন্য আমি বললাম, কিন্তু উনি নিজেই রান্নাগুলো করছে। আর যাই হোক, তো আমি ভাবলাম যে ঠাকুমার জন্য আমি হামানদিস্তায় সুপারিটা বেটে দিই। তো যেহেতু দাঁত নেই আর কি, তো সেই জন্য আর কি সুপারি আর কি থেতলে দিই, কাঁচা সুপারি। তো বোন বলছিল বেশি চুন দিস না, আবার নাহলে মাথা ঘুরে পড়ে যাবে, তো তাই একটু সরালাম আর অল্প একটু চুন দিয়ে এই যে বেটে এই যে এরকম। তো তারপর আমাকে গুরুমা বলল যে তুই একটু শাকটা দেখিস তো, আমি শাকের সব কিছু দিয়ে দিয়েছি, তুই গেলে শাকগুলো একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখিস তো, আমি একটু রেস্টে নিই। ঠিক আছে। তো তারপর দেখো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, তো উনি নিজেই রান্না করে সব কিছু। আর এদিকে শাক, পটল ভাজা, ভাত, ডাল আর হচ্ছে পনিরের তরকারি, এগুলো উনি নিজেই করেছে। দেখো হাত ভাঙা সত্ত্বেও উনি এত মানে বুড়ি হয়ে গেছে আর কি, বয়স অনেক হয়ে গেছে, তাও রান্না করেছে নিজে। আর এদিকে নিজেই বেড়ে নিচ্ছে। মা আর কাকিমা হচ্ছে ওরা ওদের হাতে খাবে না, তার কারণ হচ্ছে ওনারা হচ্ছে দীক্ষা নিয়েছে কিন্তু শিক্ষা তো নেয়নি, তো সেই জন্য আর কি ওনাদের হাতে আর কি খায় না। আর এইদিকে গুরুমা দেখিয়ে দিচ্ছে যে কোথায় কি কি দিতে হবে, তো তাই দিচ্ছে। তারপরে এই যে একটু মানে বরণ করতে হয় আর কি, যে সব কিছু দেখিয়ে দিচ্ছে মা আর কি, সেটাই করছে। আর তারপর আমরা হচ্ছে সবাই প্রণাম করছি, প্রণাম করে তারপর উনি খাচ্ছে। উনি কিন্তু আগেই খায় না, সবার প্রণাম নেয় তারপরে। এদিকে দেখো পুজো করলো, এদিকে নাকি জল টল দিতে হয় আর কি, ধূপের করে 3 বার, আর মাটির ফোঁটা দিতে হয় নাকি, এটাই করলো আর কি মা। তারপর আমি প্রণাম করছি, মা করছে, আমি তো দেখাতে পারলাম না, আমি নিজে যখন করছি। আর এই যে বোন পরীক্ষা দিতে যাবে, বললাম তুইও প্রণাম কর। তো এই যে খাওয়া দাওয়া, তারপরে আমরা আজকে কোথায় যাচ্ছি? অন্নপ্রাশন বাড়িতে। হ্যাঁ, সবাই নিয়ে দুটাম, আমার মা আমার বাবা পাঠায় যায়। তো বন্ধুরা তারপর আমরা গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে রাত্রিবেলা। আর এইদিকে হচ্ছে তারপরে দেখো নাচানাচি হচ্ছে, তো নাচের মিউজিকটা আমি মিউট করে দিয়েছি, না হলে কপিরাইট আসতে পারে, তো সেই জন্য আর কি মিউট করে দিয়েছি। তো এই দেখো অবশেষে আমরা অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু তারপর খেতে বসেছি, কারণ জায়গা পাচ্ছিলাম না। এরকম প্যান্ডেল কিন্তু ছোট হয়েছে আর অনেক লোক এসছে, এইরকম হয়, কারণ
অন্নপ্রাশন আর বিয়ে বাড়িতে অনেক বড় বড় প্যান্ডেল করতে হয়, বেশি লোককে বললে আর কি। তো তারপর আমরা খেতে বসেছি সবাই মিলে। তো কাকিমা কিন্তু খায়নি ওখানে, তার কারণ কাকিমার হচ্ছে সোমবার পালে নিরামিষ খায়। তো ওদের রান্নাঘরে হচ্ছে যারা যারা নিরামিষ খায় তাদেরকে ওদের রান্নাঘরে খেতে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই।